আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে প্রত্যেকের হালতে সুস্থ এবং নিরাপদে আছেন। এই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে শুনেন, তাহলে আশা করা যায় কোরআন শরীফের যে কোনো স্থান থেকে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। চলুন আজকে ৩য় নম্বর ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা। লামের মধ্যে খারা জবর মদের হরকত। এখানে ৪ আলিফ টান দিতে হবে। কেন? মদের হরকতের পর একই শব্দ যখন হামজা আসে তখন মধ্যে মুত্তাসিল হয়, আর মধ্যে মুত্তাসিল হলে ৪ আলিফ টেনে পড়তে হয়। কাফ লাম জবর কাল, উলা ইকাল। লাম জবর লা, জালিয়াজির জি, উলা ইকাল্লাজি। নুন জবর না, উলা ইকাল্লাজিনা। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ ১ আলিফ টান দিতে হবে। মদের হরফ হচ্ছে ৩টি। ওয়াও আলিফিয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। এই স্থানগুলোতে আপনাকে ১ আলিফ টান দিতে হবে। নুন শিন জবর নাশ, তা জবর তা, নাশতা। রা জবর রা, নাশতারা। রায়ের উপর জবর বা পেশ আসলে রাখে পুরো করে পড়তে হবে। ওয়াও দাঁত পেশ উদ, দাঁত জবর দ, উদ্দ। লাম খারা জবর লা, উদ্দলা। ১ আলিফ টান দিতে হবে। মদের হরকত খারা জবর আসছে। লাম জবর লা, উদ্দলালা। তা জবর তা, উদ্দলালাতা। পা লামজের বিল, হা পেশ হু, বিল হু। দাল খারা জবর দা, বিল হুদা। এই জায়গায় আপনাকে ১ আলিফ টেনে থামতে হবে। মনে রাখবেন, যখন আপনি ওয়াকফ করবেন যে এই জায়গায় মদের হরকত, খারা জবর, ২ জবর আছে কিনা। যদি থাকে তাহলে আপনাকে ১ আলিফ টেনে থামতে হবে, অন্যথায় সাকিন করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই জায়গায় দেখেন ওয়াকফের মধ্যখানে সাদ আসছে। এই জায়গায় আপনি থামতে পারবেন যদি আপনার শ্বাস না থাকে, তবে না থামাটা উত্তম। কিভাবে পড়ব? উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফা মা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ১ আলিফ টান দিতে হবে। রা জবর র, রাকে পুরো করে পড়তে হবে। রায়ের উপর জবর আসছে, এই জায়গায় পুরো করে পড়তে হবে। রা, বাজের বি, রবি। হাতা জবর হাত, রবি হাত। তাজের তি, রবি হাত্তি। জিম আলিফ জবর জা, রবি হাত্তি জা। রা জবর র, রাকে পুরো করে পড়তে হবে। ফামা রাবিহাত তিজারা। তা পেশ তু, রাতু। হামিম পেশ হুম, রাতু হুম। হুম গুন্না হবে না, কারণ মিম সাকিনের পর বা এবং মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে গুন্না ছাড়া আদায় করতে হবে। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ১ আলিফ টান দিতে হবে। কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ১ আলিফ টান দিতে হবে। নুন ওয়াও পেশ নু, এখানেও ১ আলিফ টান দিতে হবে। পেশের পরে জজমলা ওয়াও মদের হরফ আসছে, ১ আলিফ টান দিতে হবে। ওয়ামা কানু, মিম হা পেশ মুহ, তা জবর তা, মুহতা। দাল ইয়াজির দি, মুহতাদি। নুন জবর না, মুহতাদিনা। দাল ইয়াজির দি, ১ আলিফ টান দিতে হবে যদি আপনি এই জায়গায় না থামেন। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। আর যখন আপনি এই জায়গায় ওয়াকফ করবেন, নুন সাকিন হয়ে যাবে, কারণ ওয়াকফের সময় সাকিন হয়। এখন এই জায়গায় একটা কায়দা আছে আপনার, মধ্যে আরজি। মধ্যে আরজি কিভাবে হবে? জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, অর্থাৎ মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে এখানে মধ্যে আরজি হবে, আর মধ্যে আরজি হলে ৩ আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়বেন? মুহতাদিন, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। মিম জবর মা, সা জবর সা, মাসা। লাম পেশ লু, মাসালু। হামিম পেশ হুম, মাসালু হুম। মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো হরফ আসলে গুন্না ছাড়া আদায় করতে হয়। এই জায়গায় গুন্না ছাড়া আদায় করবেন। মাসালু হুম, কাব জবর কা, মিম জবর মা, কামা। সা জবর সা, কামাসা। লাম লামজের লিল, কামা সালিল। লাম জবর লা, জালিল সিনজের জিস, লা জিস।
তাওয়া জবর তাও, এই জায়গায় নরম সুরে আদায় করতে হবে। জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ আসছে। কফ জবর ক, দাল জবর দা, কদা, নুন আলিফ জবর না, কদা না। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আসছে, এক আলিফ টান দিতে হবে। আর আলিফ দুই জবর রান, কদা না রান। সম্মানিত দর্শক শ্রোতা, এই জায়গায় দেখেন জিম আসছে, এটাকে বলা হয় ওয়াকফে জায়েজা, অর্থাৎ এই জায়গায় ওয়াকফ করা জায়েজ। আপনি চাইলে এখানে ওয়াকফ করতে পারবেন, তবে না থামাটা উত্তম। কদা না রা, যখন ওয়াকফের সময় দুই জবর আসবে, এক জবরকে বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। কদা না রা মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। ফা জবর ফা, লাম মিম জবর লাম, গুন্নার সহিত আদায় করতে হবে। কারণ নুন এবং মিমের উপর যখন তারজিদ হবে এটাকে ওয়াজিব গুন্না বলে, তাই এই জায়গায় ওয়াজিব গুন্না করবেন। মিম আলিফ জবর মা, তিন আলিফ টান দিতে হবে। কারণ মদের হরফের পৃথক শব্দের শুরুতে যখন হামজা আসে তখন মধ্যে মুনফাসিল হয়, আর মধ্যে মুনফাসিল তিন আলিফ টানে পড়তে হয়, তাই এই জায়গায় তিন আলিফ টান দিতে হবে। ফালাম্মা, হামজা জবর আ, দাল আলিফ জবর দ, আ দ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এই জায়গায় চার আলিফ টান দিতে হবে। কেন? মদের হরফের পর একই শব্দ যখন হামজা আসে তখন এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল, আর মধ্যে মুত্তাসিল চার আলিফ টানে পড়তে হয়। হামজা তা জবর আত, আত, মিম আলিফ জবর মা, আত মা। হাওয়া জবর হাউ, এই জায়গায় লিনার হরফ আসছে, নরম সুরে আদায় করবেন। হাউ, লাম জবর লা, হাউলা, হাউলটা পেশ হু, এক আলিফ টান দিতে হবে। মদের হরকত আসছে উল্টা পেশ। লাল জবর জা, হা জবর হা, জাহা, বা লাম জবর বাল, আল্লাহ লামকে পুর করতে হবে। আল্লাহ লামের পূর্বে জবর বা পেশ আসলে আল্লাহ লামকে পুর করে পড়তে হয়, এই জায়গায় জবর আসছে। লাম খালা জবর লা, মদের হরকত এক আলিফ টান দিতে হবে। যাহাবাল্লাহ, হা পেশ হু, যাহাবাল্লাহু, বাজির বি, নুন ওয়াও পেশ নু, বিনু। পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এক আলিফ টান দিতে হবে। রাজের রি, রাটা বারিক হবে, কারণ রায়ের নিচে জের আসছে। জের যখন আসবে তখন রাকে বারিক করে পড়তে হবে। বিনুরি, হামিমজের হিম, গুন্না ছাড়া পড়তে হবে, কারণ মিম সাকিনের পর বা এবং মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে গুন্না ছাড়া আদায় করতে হয়। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াতা, রা জবর রা, ওয়াতা রা। রায়ের পূর্বে যখন জবর বা পেশ অথবা ইস্তা আলার কোনো হরফ আসে তখন রাকে পুরো করে পড়তে হয়। রা জবর রা, ওয়াতা রা, কাফ জবর কা, ওয়াতা রা কা, হামিম পেশ হুম, ওয়াতা রা কা হুম, গুন্না ছাড়া আদায় করতে হবে, কারণ মিম সাকিনের পর বা এবং মিম আসে নাই। যদি আসতো তাহলে গুন্না সহ আদায় করতে হতো, এই জায়গায় যেহেতু নাই গুন্না ছাড়া আদায় করতে হবে। ফায়াজের ফি, এক আলিফ টান দিতে হবে। জেরের বাম পাশে জজমলা ইয়া আসছে মদের হরফ। জ পেশ জু, লাম পেশ লু, জুলু, মিম খালা জবর মা, মদের হরকত খালা জবর এক আলিফ টান দিতে হবে। তা লাম দুই জের তিল, জুলু মা তিল, এই জায়গায় গুন্না ছাড়া আদায় করতে হবে। কেন? নুন সাকিন বা তানবিনের পর ইদগামে বেলা গুন্না, র লাম, এই দুইটি থেকে যদি কোনো একটি হরফ আসে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। তো এখানে ইদগামে বেলা গুন্নার হরফ লাম আসছে, গুন্না ছাড়া আদায় করতে হবে। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আসছে, এক আলিফ টান দিতে হবে। ইয়া বা ফেশ ইউবে, কলকলা হরফ বা আসছে, যজন দুটো বা আসছে, এই জায়গায় কলকলার সহিত আদায় করতে হবে। কলকলা হরফ পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। সজ্জির সি, ইউবেল সি, পেশ রু, নুন জবর না, রু না। যখন ওয়াকফ করবেন নুনটা সাকিন হয়ে যাবে, আর নুন সাকিন হলে এই জায়গায় তিন আলিফ টান দিতে হবে, কারণ মদের হরফের পরের হরফে যখন ওয়াকফ করবেন তখন মধ্যে আরজি তিন আলিফ টানে পড়তে হবে। ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। যখন ওয়াকফের মধ্যখানে থামবেন, আমি যাহাবাল্লাহ বলে থামছি, তাই আমি পূর্বের শব্দ থেকে টেনে আনছি। আপনি যখন থামবেন তখন যে জায়গায় থামবেন এর কয়েক শব্দ পূর্ব থেকে মিলিয়ে পড়বেন। সদ মিম পেশ সুম, এখানে গুন্না হবে ওয়াজিব গুন্না, কারণ মিমের উপর তারজিদ আসছে, তাই ওয়াজিব গুন্না হবে।
মিম দুই পেশ মুন এভাবে বলা যাবে না, কারণ নুন সাকিন অথবা তানবিনের পর যখন একলাবের হরফ বা আসে তখন নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। তাই এভাবে পড়তে হবে সুম মুম, বা কাপ পেশ বুক, সুম মুম বুক, মিম দুই পেশ মুন, সুম মুম বুক মুন। এখানে গুণনা করা যাবে না, কারণ নুন সাকিন বা তানবিনের পর যখন ইজহার 6টি হরফ থেকে কোনো একটি হরফ আসে তখন স্পষ্ট করে পড়তে হয়। ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খা। এই জায়গায় আইন আসছে, তাই স্পষ্ট করে পড়তে হবে। আইন মিম পেশ গুণনা করা যাবে না। ইয়া দুই পেশ ইউন, ইউন, এখানে গুণনা হবে, কারণ তানবিনের পর একফার হরফ পা আসছে। একফার হরফ হচ্ছে 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাত, তা, জা, ফা, কফ, কাফ। এখানে একফার হরফ পা আসছে, এখানে একফা গুণনা হবে। হামিম পেশ হুম, গুণনা ছাড়া আদায় করতে হবে। ইউন ফাহুম, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান দিতে হবে, মদের হরফ আসছে। ইয়া রা জবর ইয়াল, রায়ের পূর্বের হরকত জবর আসছে, এই জায়গায় রাকে পুরো করতে হবে। জিম জের জি, ইয়ার জি, আইন ওয়াও পেশ উ, ইয়ার জি উ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ, এক আলিফ টান হবে, নুন জবর না, ইয়ার জি উ না। এই জায়গায় ওয়াকফা করলে 3 আলিফ টান দিতে হবে, মধ্যে আরজি হবে। লা ইয়ারজিউন, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। হামজা ওয়া জবর আউ, নরম সুরে আদায় করতে হবে। কেন? জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ আসছে। কাফ জবর কা, সাদ ইয়া জবর সাই, কা সাই, ইয়া জের ই, কা সাই, বা মিম দুই জের বিম, কা সাই বিম। এই জায়গায় গুণনা হবে। কেন গুণনা হবে? তানবিনের পর ইদগামে বা গুন্নার 4টি হরফ থেকে যদি কোনো এক হরফ আসে তাহলে গুন্নার সহিত আদায় করতে হবে। এখানে মিম ইদগামে বা গুন্নার হরফ। ইদগামে বা গুন্নার হরফ 4টি, ইয়া, ওয়াও, মিম, নুন। মিম জের মি, নুন সিন জবর নাস, মিনাস, সিন জবর সা, মিনাস সা, মিম আলিফ জবর মা, মিনাস সামা, হামজা জের ই, মিনাস সামা ই, মা 4 আলিফ টান হবে। কেন? জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফের পর একই শব্দ যখন হামজা আসে তখন মধ্যে মুত্তাসিল হয়, আর মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান হয়। ফায়াজের ফি, মদের হরফ আসছে, 1 আলিফ টান হবে। হাজের হি, ফি হি, জপের জু, লাম্পেশ লু, জুলু, মিম খারা জবর মা, 1 আলিফ টান হবে, মদের হরকত খারা জবর আসছে। তাওয়াও দুই পেশ তু, এখানে ইদগামে বা গুন্না হবে। তানবিনের পর ওয়াও আসছে, এখানে ইদগামে বা গুন্না হবে। ওয়াও জবর ওয়া, জুলু মা তু ওয়া, রা আইন জবর রা, ওয়া রা, রাকে পুরো করে পড়তে হবে, কারণ রায়ের উপর জবর। দাল ওয়াও দুই পেশ দু, এখানেও ইদগামে বা গুন্না হবে, কারণ ইদগামে বা গুন্না হরফ ওয়াও আসছে। ওয়াও জবর ওয়া, ওয়া রা দু ওয়া, বলা জবর বার, এই জায়গায় রাকে পুরো করে পড়তে হবে, কারণ রায়ের পূর্বের হরকত জবর আসছে। কাফ দুই পেশ কুন, ওয়া বার কুন। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে দেখেন এখানে আসছে জিম, এটাকে বলা হয় ওয়াকফে জায়েজা। এই জায়গায় আপনি ওয়াকফ করতে পারবেন, ওয়াকফ করা জায়েজ আছে। যখন আপনি ওয়াকফ করবেন তখন কাফ সাকিন হয়ে যাবে, তখন এভাবে পড়তে হবে রাদু ওয়া বারক, আও কাসাইবিম মিনাস সামাই ফীহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক। ইয়া জিম জবর ইয়াজ, ইয়াজ, কলকলা হরফ জিম আসছে, জজমযুক্ত জিম, এ জায়গায় কলকলার সহিত আদায় করতে হবে। আইন জবর আ, ইয়াজআ, লাম ওয়া পেশ লু, 1 আলিফ টান হবে, মদের হরফ ওয়াও আসছে। নুন জবর না, ইয়াজআলুনা, হামজা জবর আ, সাদ আলিফ জবর স, আস, মদের হরফ খালি আলিফ আসছে, এখানে 1 আলিফ টান দিতে হবে। বাজের বি, আইন জবর আ, বিআ, হামিম পেশ হুম, বিআহুম। মিম সাকিনের পরে বা এবং মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে গুন্না ছাড়া আদায় করতে হয়। আসাবিআহুম, এই জায়গায় গুন্না হবে না। ফায়াজের ফি, আসাবিআহুম ফি, 3 আলিফ টান হবে। মদের হরফের পর পৃথক শব্দ শুরুতে হামজা আসলে মধ্যে মুনফাসিল হয়, 3 আলিফ টান হয়। হামজা খারা জবর আ, মদের হরকত খারা জবর আসছে, 1 আলিফ টান হবে। জাল আলিফ জবর জা, মদের হরফ খালি আলিফ আসছে, 1 আলিফ টান হবে। নুন জের নি,
আদানি হামিম জের হিম গুন্না করে আদায় গুন্না সহ আদায় করতে হবে, কারণ মিম সেকেন্ডের পর মিম আসছে। আমরা বলছিলাম যে মিম সেকেন্ডের পর যখন বা এবং মিম আসে তখন গুন্না সহিত আদায় করতে হয়, তাই এই জায়গায় গুন্না সহ আদায় করতে হবে। মিম জের মি, নুন সদ জবর নস, মিনাস সদ জবর স, মিনাস স, ওয়াল জবর ওয়া, মিনাস সওয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান হবে। আনজির আই, কবজির কি, আইকি, মিনাস সওয়া আইকি। হা জবর হা, দাল জবর যা, হাদা। রা লাম জবর রাল, হাদা রাল। মিম জবর মাউ, তাজের তি, মাউতি, হাদারাল মাউত। রাকে পুরো করে পড়তে হবে, কারণ রায়ের উপর জবর আসছে। মাউ জবরের বাম পাশে জজমুল ওয়াও লিনের হরফ নরম সুরে আদায় করতে হবে। তাজের তি, মাউতি যখন ওয়াকফ করবেন তখন তাটা সাকিন হয়ে যাবে, আর তা সাকিন হয়ে গেলে মধ্যে লিনে আরজি, এখানে তিন আলিফ হবে মধ্যে লিনে আরজি হওয়ার কারণে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। ওয়াও লাম জবর ওয়াল, লাম ফারা জবর লা, ওয়াল্লাহ। আল্লাম পুর হবে জবরে, আল্লাম পুর হবে পূর্বের হরকত জবর আসার কারণে। লাম ফারা জবর লা এক আলিফ টান হবে। হা পেশ হু, ওয়াল্লাহু। মিম পেশ মু, হায়াজির হাই, মুহি এক আলিফ টান হবে, আমাদের হরফ আসছে। ত দুই পেশ তুন এভাবে বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ তানবিনের পর এক লাভের হরফ বা আসছে, এখন এই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কিভাবে পড়বেন? ওয়াল্লাহু মুহীতুম, বালামজের বিল, কাফরা জবর কা, বিল কা, ফাজির ফি, বিল কাফি, রায়াজের রি, আমাদের হরফ আসছে এক আলিফ টান হবে। নুন জবর না, বিল কাফিরিনা। যখন ওয়াকফ করবেন মধ্যে আরজি হবে, তিন আলিফ টান দিতে হবে। ইয়া জবর ইয়া, কাফালে জবর কা, ইয়া কা। জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে। দাল্লাম পেশ দুল, ইয়াকা দুল। বারা জবর বার, রাকে পুরো করে পড়তে হবে, রায়ের পূর্বে জবর আসছে। ইয়াকা দুল বার, কাব পেশ কু। ইয়া হাজবর ইয়াখ, তা জবর তা, ইয়াখ তা। ফা পেশ ফু, ইয়াখ তাফু। হামজা বা জবর আবে, যত বা আসছে কলকলা হরফ কলকলার সহিত আদায় করতে হবে। আবে সাদালে জবর স, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে আমাদের হরফ আসার কারণে। রা জবর রা, রাকে পুরো করে পড়তে হবে, রায়ের উপর জবর আসছে। হামিম পেশ হুম। ওয়াকফের সময় যখন কোনো হরফের মধ্যে সাকিন আসবে তখন যেভাবে আছে এভাবেই থাকবে। আবসারাহুম। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে দেখেন এখানে আছে ত, তো আসার কারণে এই জায়গায় আপনি থামতে পারবেন, তবে না থামাটা উত্তম। যদি আপনার শ্বাস না থাকে থামতে পারেন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। কাফলাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, মিম আলিফ জবর মা, কুল্লামা। এখানে তিন আলিফ টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের পর পৃথক শব্দের শুরুতে হামজা আসলে মধ্যে মুনফাসিল হয়, তিন আলিফ টান দিতে হয়। হামজা জবর আ, দাদ আলিফ জবর দ, আদ, চার আলিফ টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের পর একই শব্দে যখন হামজা আসে তখন মধ্যে মুত্তাসিল হয়, চার আলিফ টানে পড়তে হয়। লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম, গুন্না সহ আদায় করতে হবে। মিম সেকেন্ডের পর মিম আসছে। মিম জবর মা, শিন জবর শাউ, মাশাউ। জবরের বাম পাশে জজমুল ওয়াও লিনার হরফ নরম সুরে আদায় করতে হবে। ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমুল ইয়া আমাদের হরফ এক আলিফ টান দিতে হবে। হাজির হি, ফি হি। যখন ওয়াকফ করবেন তখন হাকে সাকিন করবেন, তখন এভাবে পড়তে হবে ফি। আর যখন হা সাকিন করবেন তখন মধ্যে আরজি হয়ে যাবে। কেন মধ্যে আরজি হবে? যে জেরের বাম পাশে জজমুল ইয়া মদের হরফ, মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি হয়, তিন আলিফ টান দিতে হয়। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই। জাল আলিফ জবর জা, ওয়া ই জা। জাল তিন আলিফ টান হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের পর পৃথক শব্দের শুরুতে হামজা আসছে, মধ্যে মুনফাসিল হচ্ছে। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই। জাল আলিফ জবর জা, ওয়া ই জা। জা তিন আলিফ টান হবে মধ্যে মুনফাসিল আসার কারণে। হামজা জ জবর আজ, লাম জবর লা, আজলা। মিম জবর মা, আজলামা। আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই। মধ্যে লিনের হরফ, জবরের বাম পাশে জজমুল ইয়া, এখানে নরম সুরে আদায় করতে হবে। হামিম জের হিম, গুন্না ছাড়া আদায় করতে হবে। কফ আলিফ জবর ক, মদের হরফ আসছে এক আলিফ টান দিতে হবে। মিম ওয়া পেশ মু, এই জায়গায় এক আলিফ টানে থামতে হবে যদিও আপনি ওয়াকফ করেন। আলাইহিম কামু, এক আলিফ কেন টান দিবেন? যে আপনার বলছিলাম মদের হরফ খারা জবর তানবিন আসে কিনা, যদি আসে তাহলে এক আলিফ টানে পড়তে হয়।
এই জায়গায় এক টান দিতে হবে। وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا ওয়াজুওয়া লাম ওয়াজুওয়াল লাউ ওয়ালাউ জবরের বাম পাশে জজমুল্লাহ ওয়াও লিনের হরফ নরম সুরে আদায় করতে হবে। শিনালি জবর শা চারের টান দিতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের পর একই শব্দে যখন হামজা আসে তখন মধ্যে মুত্তাসিল হয়। হামজা লাম জবর আল, আল্লাহ লামকে পুরো করে পড়তে হবে। লাম খরা জবর লা এক আলিফ টান দিতে হবে। হা পেশ হু আল্লাহু, লাম জবর লা জাল জবর জা লা জা, হা জবর হা লা দা হা, বা জবর বা লা দা হা বা, বাজের বি সিন মিম জবর সাম বিসাম, আনজের আই বিসাম আই, হামিম জের হিম গুন্না ছাড়া আদায় করতে হবে। কেননা মিম সেকেন্ডের পর বা এবং মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে গুন্না ছাড়া আদায় করতে হয়। ও জবর ওয়া হামজা বা জবর আবে কলকলা হরফ বা যজমযুক্ত আসার কারণে এখানে কলকলার সহিত আদায় করতে হবে। সাদালে জবর স জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিতে হবে। রাজের রি আবসারি রাকে বারিক করে পড়তে হবে। রায়নেসে জের আসছে। হামিম জের হিম আবসারিহিম ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম। হামজা নুন জের ইন, নুন গুন্না হবে ওয়াজিব গুন্না। নুন এবং মিমের উপর যখন তারজিদ আসবে ওয়াজিব গুন্না হবে। নুন লাম জবর নাল, আল্লাহ লামকে পুরো করতে হবে, পূর্বে জবর আসছে। আল্লাহ লামকে পুরো করতে হবে, পূর্বে জবর আসছে। লাম খরা জবর লা মদের হরফ কথা আসার কারণে এক আলিফ টান হবে। হা জবর হা ইন্নাল্লাহা, আন জবর আলাম খরা জবর লা আলা এক আলিফ টান হবে। লাম কাফ লাম পেশ কুল লাম জের লি কুল্লি শিনিয়া জবর শাই লিনের হরফ আসছে, তাড়াতাড়ি আদায় করতে হবে নরম সুরে। হামজা দুই জের ইন গুন্না সহিত আদায় করতে হবে। তানবিনের পর এক পার হরফ কাফ আসছে, এখানে এক ফা গুন্না হবে। আলা কুল্লি শাইইন কা দালিয়া জের দি রাদি পেশরুন কাদিরুন। বানান করা যখন পড়বেন রার পরে জজম যুক্ত ইয়া আসার কারণে মদের হরফ আসার কারণে এক আলিফ টান হবে। আর যখন ওয়াকফ করবেন রাকে সাকিন করতে হবে, আর রা সাকিন হলে মধ্যে আরজি হবে, তিন আলিফ টান দিতে হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বানান করে একবার পড়েছি, এখন যতটুকু পড়ছি ততটুকু আবার রিভিশন দিব ইনশাআল্লাহ। চলুন আমরা পুনরায় টেনে টেনে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. صم بكم عمي فهم لا يرجعون. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء